রমজানের শেষ 10 রাতের বিশেষ আমল। রমজানের শেষ 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাতগুলোর মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 রাতে বিশেষভাবে ইবাদতে মগ্ন থাকতেন এবং আমাদেরও এই সময় বেশি বেশি নেক আমল করতে উৎসাহিত করেছেন। রমজানের শেষ 10 রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করি। লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29 হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর সন্ধান করো। 2. বেশি বেশি নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহাজ্জুদ ও নফল নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করা। অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বা 10 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা। বিশেষ দোয়া পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়েই যাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকেও ক্ষমা করে দাও। কোরআন তেলাওয়াত করা। রমজান কোরআন নাজিলের মাস, তাই বেশি বেশি কোরআন পড়া উচিত। প্রতিদিন অন্তত 1 পারা তেলাওয়াত করুন বা অর্থসহ কোরআন বোঝার চেষ্টা করুন। ইস্তেগফার ও তাওবা করা। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান। রাতের বেলায় একাকী আল্লাহর কাছে কাঁদুন ও মাপ চান। ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ইতিকাফ করলে পুরো সময় ইবাদতে কাটানো যায় এবং লাইলাতুল কদরের বরকত লাভ করা যায়। জিকির ও দোয়া বেশি বেশি করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব জিকির বেশি বেশি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 8. দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। গরিব দুঃখীর সাহায্য করা। মসজিদ, মাদ্রাসায় দান করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সুন্নত ও নফল ইবাদত বৃদ্ধি করা। বেশি বেশি নফল নামাজ পড়ুন, দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন। সূরা ইখলাস, ফালাক, নাস, ফাতিহা বেশি বেশি পড়ুন। 10. আত্মশুদ্ধি ও গুনাহ থেকে বাঁচা। অপ্রয়োজনীয় কথা বলা, মিথ্যা, গীবত, পরনিন্দা, হিংসা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। রোজার প্রকৃত উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। পরিশেষে বলবো, রমজানের শেষ 10 রাত আমাদের জন্য এক বিশাল নিয়ামত। যদি আমরা এই রাতগুলোতে যথাযথভাবে ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের জীবন থেকে সব গুনাহ মাফ করে দিতে পারে। তাই আমাদের উচিত এই মূল্যবান রাতগুলোকে কোরআন, নামাজ, দোয়া, তাওবা ও নফল ইবাদতে কাটানো। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত অর্জন করার তৌফিক দান করুক। আমিন।